উত্তরবঙ্গের শেষ প্রান্তে অবস্থিত বালুময় মাঠঘাট। আজকে আপনাদের দেখাবো এই তরির হাট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি রুহান সংকেত। আমি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্থানের তথ্য এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। সেই মতো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই তরিরহাট স্থান সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। তো সেই মতো আজকের এই ভিডিওতে যারা আমাকে দেশে কিংবা বন্দরে, বাড়িতে কিংবা বাজারে, মোবাইল কিংবা টিভি স্ক্রিনে দেখতেছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তরিরহাট এই স্থানটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত। এই স্থানটি উত্তরবঙ্গের একদম শেষ সীমানায় অবস্থিত। কচাকাটা থেকে এই তরির হাটের দূরত্ব প্রায় ৮ কিলোমিটারের মতো। এই হাটটি মূলত চর এলাকায় অবস্থিত। হাটের দক্ষিণে রয়েছে চর, এছাড়াও সেখান দিয়ে নদীর প্রবাহ বিদ্যমান। হাটের পূর্ব দিকে ভারতের আসাম অবস্থিত। এইখানে আসলে দেখতে পাবেন চারদিকের গ্রামের মাঝে ছোট্ট একটি হাট। এই হাটকেই তরির হাট বলা হয়। বর্তমানে আপনারা যেখানে হাট দেখতে পাচ্ছেন, এই হাটটি আগে এখানে ছিল না। দক্ষিণ দিকের আরো অনেক দূরে এই হাটটি ছিল, কিন্তু প্রবল নদী ভাঙ্গনের কারণে হাটটি এখানে উঠে আসে। আগে যেখানে হাট ছিল তার পাশেই নদী প্রবাহিত ছিল। দূর দূরান্ত চর এলাকার মানুষ তরি বা নৌকা দিয়ে বেশিরভাগ সেখানে বাজার করত। তাই তখন সেই হাটের নামকরণ করা হয়েছিল তরির হাট। কালক্রমে তখন থেকে এখন পর্যন্ত এই হাটের নাম তরির হাট হিসেবে পরিচিত। বর্তমানের এই হাটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের দ্বারা উন্নয়ন করা হয়েছে। সম্পূর্ণ হাটটি বড় দালান কোঠা এবং ক্লাস্টারের মাধ্যমে উন্নত করা হয়েছে। এছাড়াও জনগণের সুবিধার জন্য বিদ্যুৎ এবং হাই ভোল্টেজ লাইটের ব্যবস্থা করা হয়েছে। দালান ঘরের আরেক পাশে পুরুষ এবং মহিলাদের টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবার এই হাটের হাটবার। বাংলাদেশ সরকারের অবকাঠামোগত উন্নয়নে বাজারটি উন্নত করার জন্য মানুষ এখন নিরাপদভাবে বাজার করতে পারেন। তবে এক্ষেত্রেও একটি সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সেটি হলো বাজারের অবকাঠামো ঠিকই উন্নত করা হয়েছে, কিন্তু এখানে নায়কের হাট থেকে এই হাট পর্যন্ত রাস্তার কোনো উন্নয়ন করা হয়নি। কাঁচা রাস্তা হওয়ার ফলে অতিরিক্ত ধুলাবালি ও বৃষ্টির সময় কাদা তৈরি হয়। তখন কোনো যানবাহন বা মানুষ ভালোভাবে চলাচল করতে পারে না। তাই নায়কের হাট থেকে তরিরহাটগামী সম্পূর্ণ রাস্তাটি অতি দ্রুত পাকা করা দরকার। আমি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এই বিষয়টি পরিলক্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো এবং অন্যদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।